কিনতে গেলে বেমালা দাম আর বেচতে গেলে মোটেও দাম পাওয়া যায় না। এই মাছগুলো যদি মুই কিনতে যাইতাম হেলে মোর 4 থেকে 500 টাকা গোনা লাগবে, কিন্তু যখন বেচতে যাই তখন মোটেও দাম নাই। আসসালামু আলাইকুম আফারা ভাইয়ারা খালাম্মারা, আপনারা সবাই কেমন আছেন? মুই আলহামদুলিল্লাহ বেমালা ভালো আছি। এই তো দেখতেছেন এই জায়গায় কতগুলা মাছ আনছে। এই মাছগুলো করতে মোর একবারেই ভাল লাগে না, কারণ ভাল লাগে না প্রত্যেক দিন কি এই মাছ খাইতেও ভাল লাগে না, রাঁধতেও ভাল লাগে না। তা আজকেও অনেক দিন পর আমি এই মাছ অনেকগুলো জমাইছিলাম ফ্রিজে, এরপর এই মাছগুলো নামাই নিছি। আপনারা তো দেখলেনি যে কতগুলা মাছগুলো আজকে মুই ভিজিয়ে লইছি, কুইটা কুইটা নেমো একটু ছাই মিশিয়ে লইছি। এরপর তো মোর কোটাকাটি শেষ, মুই আবার খাইলতে ধুইয়ে আনছিলাম। খাইলতে ধুইয়ে এই জায়গায় মুই ধুইতেছি রান্নাঘরে বইয়া। এরপর তো ধুইয়ে টুইয়ে সব কিছু নিয়েমো, এরপর অল্প কটা মাছ নিমো রান্দার লেগে। এই জায়গায় সব খামো না, আপনারা আবার ভাববেন না যে এতগুলো মাছ আবার একদিনে খাইলাম। মুইয়ে পরিষ্কার করে এইগুলা মুই ফ্রিজেও অর্ধেক ধুইয়ে দিমো, প্রায় বের করে খামো আর কি। এই জায়গায় নিমো মুই 2টা কই মাছ আর 3টা চ্যাং মাছ, আর হয়েছে গিয়ে 4টা বাইলা মাছ আছে। এই দেখেন একটা বাইলা মাছ বড় আছে, এইটা মুই কাটতে নিছি। কাটতে নেওয়ার পর হুদা মাথার অংশটা পাইছি, ল্যাঞ্জাটা আর খুঁজে পাই না কই গেছে। এরপর তো মুই এই জায়গায় হলুদ মরিচ সব কিছু মাখাই নিতেছি, এগুলো একটু ভাজা নেবো। মানে যত কড়া করে ভাজান যায়, যদি আনাজপাতি দিয়ে রান্না হয় তাহলে কিন্তু কড়া করে ভাজা নেওয়া লাগে, আর নয়তো মজা লাগে না। তা আমি একটু কড়া করে ভাজা নিমু। মাছগুলো ভাজ্যা নিতে নিতে আমি আপনাগুলোকে একটা কথা কইতে যাই। প্রত্যেক দিন তো মোদ্দারে এই মাছ খাইতে ভাল লাগে না, মুই তো প্রত্যেক দিন খাই না। কিন্তু আপনারা তো এও কইতে পারেন যে বেচা তো হালাইতে পারেন, কিন্তু হ্যাঁ আমি বেচতে পারি ঠিকই, কিন্তু আমি যদি এই মাছ বেচতে যাই তাইলে 100 টাকাও দিব না। সব মিলেই এই যে মাছগুলো যে দেখছেন সব মিলেই 80 টাকা কি 90 টাকা কইব মাছগুলোর দাম। কিন্তু বাইলা মাছের দাম কিন্তু অনেক। তো এই জায়গায় বাইলা মাছ আসিল প্রায় 8টা 9টা, কিন্তু দাম দিব না। তো আমরা যদি কিনা খাইতে যাই হেলে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হইব, আর বেচতে গেলে মাত্র 80 টাকা কয় এতগুলা মাছ কন হেলে কি বেচা যায়? বেচার চেয়ে আমরা ফ্রিজে রাইখা অনেক দিন খামু, তাও বেচমু না। তো এই জায়গায় আমি মাছটা চড়াই দিতেছি, পেঁয়াজটা দাগানি করে নিছে। আমি শুধু মুরগির মাংসের মধ্যে একটু আদা রসুন বাটা দিই, মানে ময় মশলাটা বেশি দিই, কিন্তু এমনি যদি কোনো তরকারি রান্ধি শুধু রসুন বাটা দিই, এছাড়া কোনো মশলা আমি ব্যবহার করি না। তো এই জায়গায় আমি দিয়ে দিছি পেঁয়াজ, তারপর রসুন বাটা, হলুদ মরিচ লবণ, আর কিছু দিই নাই। আর এটা আমি রান্না করবো কলা আনাজ দিয়া। এ জায়গায় কলা আনাজটা দিয়ে দিছি, এরপর ভালো করে কষাই নিমু। যে কোনো জিনিসই যদি ওরকমভাবে রান্না করা হয় তাহলে কিন্তু সব কিছুই মজা লাগে। তো এই জায়গায় আমি কলা আনাজ দিয়ে এই মাছগুলো রাইন্দা নিমু। তো অনেক দিন পেঁয়াজ দিয়ে খাইছি, এখন আর পেঁয়াজ দিয়ে খাইতে ভালো লাগে না, এর লিগে ভাবলাম যে একটু আনাজপাতি দিয়ে খাই। তো এই জায়গায় যখন তরকারিটা বলক হয়ে পড়বো তখন আমি মাছটা দিমু, কারণ শুরুতেই যদি মাছ দিয়ে দিই হেলে কিন্তু মাছটা এক নরম হয়ে যাইব। এর লিগে বলক হওয়ার পর মাছটা দিলে সেই মাছটা আর কি বেশি মজা লাগে। এরপর তুমি রাইন্দা বেড়ে সব কিছু কমপ্লিট করে নিছি। আরও অনেক কাম আছে, যদি এই ভিডিওটা আমি আপনাগুলোকে শেয়ার করতে চাই হেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাব। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।